আসসালামু আলাইকুম। আজকে অক্সিজেন এগ্রো পার্কের একটা ভিডিও দেখাতে চাই লাইটিং করে। এখানে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যে ফুল আসার পরে যে একটা দুর্যোগ নামে যেই সমস্যার কারণে সেটা হচ্ছে পিঁপড়া। ফুলের দুর্যোগ, বড় দুর্যোগ হচ্ছে পিঁপড়া। সেই পিঁপড়ার সলিউশন নিয়ে আজকে একটা কথা বলবো। এটা পূর্ব পরিকল্পনা করে যদি বাগান করা হয় তাহলে পিঁপড়া 100% রিমুভ করা যাবে। আমি প্রথমত একটা জিনিস বলতে চাই, এটা কিন্তু লাইটিংয়ের বাগান। এই বাগানে আমি লেট করে লাইটিং করেছি, যে কারণে লেট বলতে একদম ফেব্রুয়ারির ফার্স্ট উইকে লাইটিং করছি বা জানুয়ারির শেষের দিকে কিছু অন করছি, কারণ ধীরে ধীরে ওয়ারিং করেছি আর ধীরে ধীরে জ্বালাইছি। তো তো সেই ক্ষেত্রে আমার ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই বলা যায় শুরু করছি লাইটিং। ওই ক্ষেত্রে কাছ থেকে একটু দেখাই, ওই ক্ষেত্রে আমার ফুল আসতে একটু লেট করেছে। তো ফুল আসতে লেট করলেও তো এই যে এই যে এগুলা, এই যে এরকম আসছে। তো পিঁপড়া শতভাগ রিমুভ দুই ধরন আসছে, যেমন ওই ওই একটা ধরন, আর এই আবার এইগুলো একটা ধরন। এই যে দেখেন ফুল ফুল এই যে আস্তে আস্তে নিলে দেখতে পাবেন যে প্রতিটা ডালেই কম বেশি এই যে প্রতিটা ডালেই কম বেশি তো যদি আমি এরকম দেখাই তাহলে আমি বলবো যে পিঁপড়া রিমুভ করার সিস্টেম হচ্ছে বাগান করলে এরকম ড্রেন ব্যবস্থা করতে হবে মাঝখান দিয়ে, আর দুই দিকে থাকবে শুধু গাছটা এরকম উঁচু জায়গায় গাছ থাকবে। নিচ থেকে দেখাই এই গাছের সিস্টেম। আজকে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। এখন যেটা বলি যে এই মাঝখানে ড্রেন থাকার কারণে ওই উপরের পানিটা সব নিচে নেমে যাচ্ছে। উপরে উঁচু জায়গায়, যে উঁচু বেডটা উঁচু, আর ভিতরের ড্রেন তো নিচু, যেই কারণে পিঁপড়া সরাসরি ডান দিক থেকে বাম দিকে যেতে পারে না, একদম সাইড থেকে আসতে হয়। তো যেহেতু সাইড থেকে আসতে হয়, তো পিঁপড়ার বাসার সাইড থেকে আসাটা ওরা এটা কঠিন মনে করে। আমি জানি না কেন এভাবে। এই যে ড্রেন রাখছি, ড্রেন রাখার কারণে আমি দেখছি আমার বাগানে প্রথম যখন সমতল ছিল, একদম সমতল ছিল, তখন পিঁপড়া আক্রমণ করতো। ফুল ফুটলে অনেক ডিস্টার্ব করতো পিঁপড়া। কিন্তু যখনই আমি এরকম ড্রেন করে দুই দিকে মাটি উঠাই দিয়েছি, এরকম ড্রেন ব্যবস্থাপনা রাখছি, তখন থেকে আর পিঁপড়ার আক্রমণ নাই, পিঁপড়াই নেই বাগানে। কোনো মেডিসিন মারা লাগে না পিঁপড়া মারার জন্য, পিঁপড়া যাওয়ার জন্য। তো ড্রেনেজ রাখলে মাঝখানে আসলেই পিঁপড়া আসতে পারে না। যেমন এই যে দেন মাঝখানে পানি থাকার কারণে ওরা এদিক থেকে এদিক যেতে পারে না, ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক। তখন ওরা যেই কাজটা করে সেটা হচ্ছে ওরা ও আর আসতেই পারে না দুই দিক থেকে। আসলে ওই মাথা দিয়ে আসতে হবে, না হলে ওই মাথা দিয়ে আসতে হবে এই ড্রেনের মধ্যে, ওই যে লাইনের ভিতরে। কিন্তু সেভাবে তো আসা সম্ভব না অত দূর করে। তবে হ্যাঁ, দু একটা থাকতে পারে সাইডে, একদম সাইডে, তবে সেটাও রেয়ার, একদম সেটা নাই। এখন বৃষ্টি দেখে বুঝাইতে পারবো না, এখন তো এমনি নেই বৃষ্টির। তবে যেসব বাগানে পিঁপড়া থাকে, বৃষ্টি হলেও থাকে, বৃষ্টি না হলেও থাকে। তো এখন সাইডের ফুলগুলোই দেখাই, যেমন এই যে দেখেন কোনো পিঁপড়া নাই। এইটা অনেক ভালো কাজে দিচ্ছে, এই যে মাঝখানে ক্যানেল। এক নম্বর হচ্ছে বর্ষার দিনে তো গোড়ায় জীবনও পানি জমবে না, ক্যানেল বেয়ে বেয়ে নেমে যায়। আর দ্বিতীয় হচ্ছে পিঁপড়া শতভাগ রিমুভ হয়। এই পিঁপড়ার ব্যাপারটা আমি ক্যানেল করার পর থেকে খুবই উপকৃত হচ্ছি, পিঁপড়ার থেকে বাঁচছি।